ভাই আপনি ভিডিও বানাতে কি ব্যবহার করে থাকেন? কি মাইক্রোফোন ব্যবহার করে থাকেন? কি ক্যামেরা ব্যবহার করে থাকেন? আপনার স্টুডিওটা দেখান। এরকমভাবে অনেকে কিন্তু কমেন্ট করে থাকে। অনেকে বলে, "ভাই ভিডিও বানাতে কি লাগে? আমরা YouTube এ ভিডিও বানাতে চাই। আপনি ভিডিও বানাতে কি ব্যবহার করে থাকেন এই বিষয়টা দেখান বা YouTube এ ভিডিও বানাতে কোন বিষয়গুলো লেগে থাকে বা YouTube শুরু করতে বা ভিডিও বানাতে কি প্রয়োজন হয় এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেন।" তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখলে সহজেই বুঝতে পারবেন যে আমি ভিডিও তৈরি করার জন্য কি ব্যবহার করে থাকি এবং যারা ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তাদের ভিডিও শুরু করার আগে বা ইউটিউবিং শুরু করার আগে কোন বিষয়গুলো প্রয়োজন হবে বা ভিডিও তৈরি করতে কি লাগবে সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। দেখুন যখন আমি ইউটিউবিং শুরু করি বা ইউটিউবে ভিডিও বানানো শুরু করি তখন আমার কাছে কোনো কিছুই ছিল না। শুধুমাত্র একটা স্মার্টফোন। এই যে স্মার্টফোনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও রেকর্ড করছি, এই একটা স্মার্টফোন ছিল। এই একটা ফোনের মাধ্যমে আমি এরকমভাবে ভিডিও শুট করতাম। না আমার কাছে মাইক্রোফোন ছিল, না ট্রাইপড ছিল, না গ্রিন স্ক্রিন পর্দা ছিল, কোনো কিছুই ছিল না। আমি শুধুমাত্র একটা বাঁশের উপরে ফোনটাকে বেঁধে জাস্ট তারপরে এরকমভাবে ভিডিও শুট করতাম। কোনো প্রকার ট্রাইপড ছিল না। ওরকমভাবে ভিডিও শুট করে YouTube এ আপলোড করতাম। ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো হতো না। তারপরে সেই সকল ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করেছি। এরকমভাবে আপলোড করতে যখন আমার YouTube চ্যানেলটা আমি মনিটাইজেশন পর্যায়ে চলে আসি বা মনিটাইজেশন এর জন্য আবেদন করেছি, আবেদন করার পরের দিন হয়তোবা আমার YouTube চ্যানেলটা YouTube থেকে সাসপেন্ড হয়ে যায়। মানে আমার ১ম যে YouTube চ্যানেলটা ছিল সেই YouTube চ্যানেলটা YouTube থেকে সাসপেন্ড হয়ে যায় বা YouTube রিমুভ করে দেয়। তখন আমি YouTube এর পরিধি সম্পর্কে জানতাম না, কোনো কিছু সম্পর্কে জানতাম না। শুধুমাত্র ভিডিও আপলোড করতাম। ভিডিও আপলোড করছি। আমার YouTube চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয়ে ১,০০০ সাবস্ক্রাইব, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায়। মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করে ফেলি। মনিটাইজেশন করার পরের দিন হয়তোবা আমার YouTube চ্যানেলটা YouTube থেকে সাসপেন্ড হয়ে যায় বা YouTube থেকে রিমুভ হয়ে যায়। তারপর আমি এই YouTube চ্যানেলে কাজ শুরু করি। এই YouTube চ্যানেলে কাজ শুরু করার আগে আমি ৩ টে বিষয় জোগাড় করি। এই ৩ টা বিষয়ের মাধ্যমে আজ পর্যন্ত ভিডিও তৈরি করে যাচ্ছি। মানে ভিডিও শুরু থেকে যে ৩ টা ব্যবহার করছি, সেই ৩ টা আজকে পর্যন্ত ব্যবহার করছি। একটা টাকাও ইনভেস্ট করিনি। শুধুমাত্র ১ম এ যে ৩ টা বিষয় কিনেছিলাম, সেই ৩ টা দিয়ে আজ পর্যন্ত ভিডিও তৈরি করছি। তার ভিতরে ১ম যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে মাইক্রোফোন। এটা দেখতে পাচ্ছেন Boya by M1 মাইক্রোফোন। অরিজিনাল একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা অলরেডি ৩ বছর হয়ে গেছে একটানা ব্যবহার করছি। এখনো কোনো প্রকার সমস্যা হয়নি। এরকমভাবে কিন্তু সার্ভিস দিচ্ছে। মানে এই চ্যানেলে ভিডিও শুরু করার ১ম থেকেই কিন্তু আমি এই মাইক্রোফোনটা কিনি। এই মাইক্রোফোনের মাধ্যমে কিন্তু আজ পর্যন্ত এরকমভাবে ভিডিও শুট করছি। এক্সট্রা কোনো মাইক্রোফোন কিনিনি। ২য় যে বিষয়টা কিনেছি সেটা হচ্ছে ছোট একটা ট্রাইপড। যখন আমি দারাজ থেকে ট্রাইপডটা অর্ডার করি, তারা দেখিয়েছিল অনেক বড় ট্রাইপড। কিন্তু ৳৫০০-৬০০ দামের ট্রাইপড ছোটই হবে। আমি অর্ডার করার পরে বাসায় এসে দেখি এটা ছোট একটা ট্রাইপড। এই যে ট্রাইপডটা কিনেছি এই ট্রাইপডের মাধ্যমে আজ পর্যন্ত ভিডিও করছি। তারপরে ৩ নম্বরে যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন পর্দা। মানে এই ৩ টা জিনিস ব্যবহার করে আমি আজ পর্যন্ত ভিডিও তৈরি করছি। আমার কোনো প্রকার স্টুডিও নেই। আমি বারান্দাতে ভিডিও তৈরি করে থাকি। আমার কোনো প্রকার লাইটিং সেটআপ লাগে না। যেহেতু আমি বাইরে ভিডিও করি, বাইরের যে আলো রয়েছে সেটার মাধ্যমে কিন্তু ভিডিও তৈরি হয়। এখন আপনি যদি বর্তমান সময়ে এরকম চিন্তাভাবনা করেন যে আমার কোনো প্রকার স্টুডিও নেই, আমার দামি ফোন নেই, দামি মাইক্রোফোন নেই, দামি ট্রাইপড নেই, গ্রিন স্ক্রিন পর্দা নেই, আমি কিভাবে ভিডিও তৈরি করব? তাদের জন্য বলছি আমার ১ম YouTube চ্যানেলে ভিডিও তৈরি করার জন্য আমি কোনো কিছু ব্যবহার করিনি। ব্যবহার না করে আমার YouTube চ্যানেলে আমি ১,০০০ সাবস্ক্রাইব, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছিলাম। এখন আপনি যদি এরকম চিন্তাভাবনা করেন যে আমার কাছে কোনো কিছু নেই, আমি ভিডিও তৈরি করব কিভাবে? তাহলে কখনোই আপনি ইউটিউবিং শুরু করতে পারবেন না বা YouTube এ ভিডিও বানাতে পারবেন না। আপনার হাতে থাকা যে ফোনটা রয়েছে সেটা ১০,০০০ হোক, ১৫,০০০ হোক, ওই ফোনটার মাধ্যমে আপনি ভিডিও রেকর্ড করে সেই সকল ভিডিওগুলো YouTube এ আপলোড করতে পারবেন। দেখুন YouTube এ প্রথমত শিখতে হবে। শেখার পরে যেয়ে কিন্তু আপনি YouTube এর মাধ্যমে গ্রো করতে পারবেন। এরকম না যে আপনি YouTube এ আসলেন আর আজকের ভিডিও থেকে আপনার ভিউজ আসতে শুরু করবে বা আজকে থেকে আপনি প্রফেশনাল কোয়ালিটি ভিডিও তৈরি করতে পারবেন। আপনি YouTube এ এরকমভাবে কনটেন্ট তৈরি করবেন আস্তে YouTube সম্পর্কে বুঝতে পারবেন। YouTube এ আস্তে ভালো কোয়ালিটির কনটেন্ট তৈরি করতে পারবেন। তাছাড়া যারা YouTube এ এসে এই ১ম দিকেই প্রচুর টাকা ইনভেস্ট করে ফেলে মানে দেখা যায় দামি স্টুডিও তৈরি করার জন্য দামি ফোন, দামি ট্রাইপড, দামি ক্যামেরা, দামি লাইটিং সেটআপ, দামি গ্রিন স্ক্রিন এইগুলো কিনে দেখা যাচ্ছে যে প্রচুর টাকা খরচ করে ফেলেছে। এখন তার মাথায় সবসময় এগুলোই ঘুরপাক খাবে যে কবে এই সকল টাকাগুলো উঠবে বা কবে আমি YouTube থেকে ইনকাম করতে পারবো তার মাথায় এরকম চিন্তাভাবনা আসবে। এজন্য বলব আপনি যে ধরনের ভিডিওই তৈরি করেন আপনার কোনো কিছুর প্রয়োজন হবে না। শুধুমাত্র ২ টা জিনিস থাকলে আপনি প্রফেশনাল কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন। ১ম হচ্ছে একটা স্মার্টফোন, ২য় হচ্ছে একটা মাইক্রোফোন। আপনাদের গ্রিন স্ক্রিন পর্দারও প্রয়োজন নেই। আপনার শুধুমাত্র একটু ভয়েস কোয়ালিটিকে ভালো করার জন্য এরকম একটা মাইক্রোফোন আপনারা কিনতে পারেন। এটা আমি ৳১২,০০০-১৩০০ দিয়ে কিনেছিলাম Boya by M1 মাইক্রোফোন। এই ২ টাকে ব্যবহার করে আপনি ভিডিও তৈরি করা শুরু করতে পারেন। যখন আস্তে ভিডিও আপলোড করবেন, যখন ইনকাম হবে তখন আপনি স্টুডিও তৈরি করতে পারেন, তখন iPhone কিনতে পারেন, ক্যামেরা কিনতে পারেন, যা ইচ্ছা তাই কিনতে পারেন। তাছাড়া যারা বর্তমান সময়ে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন বা শুরু করবেন ভাবছেন, তাদের কাছে এই ২ টা জিনিসই যথেষ্ট। একটা মাইক্রোফোন এবং একটি ফোন।
এই মাইক্রোফোন এবং ফোনের মাধ্যমে কিন্তু আপনি ভিডিও তৈরি করে YouTube এ আপলোড করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে YouTube এ ভিডিও বানাতে কি লাগে বা আমি ভিডিও তৈরি করতে কি ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।